কৃতজ্ঞতা বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 আর কিছুক্ষণ পর আপনারা সবাই জানেন যে সবশেষ 4টা বাইলেটারাল সিরিজ হোমে অ্যাওয়েতে বাংলাদেশ জয় পেয়েছে। টানা 4টা সিরিজে জয় পাওয়া বাংলাদেশের টানা 5ম সিরিজে জয়ের সুযোগ এবং সেই সিরিজ জয়ের পথে এগিয়ে যাবার জন্য প্রথম ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা উইনিং মোমেন্টামে থাকলে পরের 2 ম্যাচের ইকুয়েশন চ্যালেঞ্জেস গুলো অনেক ইজি হয়ে যায়। বাংলাদেশ দলে 11 নিয়ে ডিসকাশন করতে চাই, যেমনটা ট্যাগলাইনে দেখছেন, এবং এই 11 যথেষ্ট ধরনের কনফিউশন রয়েছে, কারণ সিন্ডিকেটের ভেতরের কিছু ক্রিকেটারকে বা 1-2 ক্রিকেটারকে যেভাবেই হোক 11 অ্যাকোমোডেট করার জন্য ম্যানেজমেন্টের যে নগ্ন চেষ্টা, কদর্য রূপ, সেটা দলের বাকি সদস্যদের মধ্যে, স্কোয়াডটা তো 16 সদস্যের, সেখানটা একটা অসন্তুষ্টির জায়গা তৈরি করেছে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল যেহেতু 6 জনের বেশি ব্যাটার অ্যাকোমোডেট করতে পারবে না, কারণ প্রপার 5 জন বোলার লাগবেই। আবার খেলা হচ্ছে সাগরিকার উইকেটে, যেখানটায় প্রচুর রান রয়েছে। বাংলাদেশের বেস্ট কিউরেটর জাহিদ রেজা বাবু এই পিচ বা এই উইকেটটা বানিয়েছেন। সো ওই জায়গায় আপনি যদি শর্ট অফ বোলার্স নিয়ে খেলতে নামেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে চ্যালেঞ্জের নাম, মানে এখানটায় সিন্ডিকেট সেভাবে নেই, তবে বোলিং ডিপার্টমেন্টে চ্যালেঞ্জের নাম যে হাউ মেনি কুইকস এন্ড হাউ মেনি স্পিনার্স আপনি এখানটায় অ্যাকোমোডেট করবেন। বাংলাদেশ কি 2 পেসার 3 স্পিনারে যাবে, নাকি বাংলাদেশ 2 স্পিনার 3 পেসারে যাবে? সাম্প্রতিক সময় যদি বাংলাদেশের টি-20তে স্পিনারদের পারফরমেন্স আপনি বিবেচনা করেন, নাসুম আহমেদ, শাক মেহেদি এবং রিশাদ হোসেন, এই 3 জনের কাউকেই 11 বাইরে রাখাটা খুব একটা সহজ না, এবং সেটা সহজ হওয়ার কোনো কারণ নেই ফর দেয়ার পারফরমেন্সেস। শর্টার ভার্সনে এই 3 জন যে অসাধারণ পারফরমেন্স করেছে গেল কয়েকটা সিরিজে, সেখান থেকে এদের যে কাউকে বাদ দেয়াটা, ইভেন ধরেন আপনি 2 জনকে খেলাবেন, এই 3 এর মধ্যে কাকে বাদ দিবেন সেই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কঠিন হতে যাচ্ছে। একই সাথে 3 জন পেসার যদি বাংলাদেশ খেলানোর পরিকল্পনা করে, সেই 3 জন কারা হবে সেই সিদ্ধান্তটাও কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। তবে বাংলাদেশ দলের ওই যে বললাম যে মারপ্যাচ চলছে, সিন্ডিকেট বাজি চলছে ব্যাটিং ডিপার্টমেন্টে, ওটা কারণ বোলিং ডিপার্টমেন্টে এই ধরনের ঘটনাগুলো ঘটছে না। বোলিং কোচের দায়িত্বে যেই 2 জন রয়েছেন, সনপ্রীত রয়েছেন, মুস্তাক আহমেদ রয়েছেন, তাদের মধ্যে আসলে এই ব্যাপারগুলো কম কাজ করে, তারা আসলেই ডেলিভার করছেন। ইনফ্যাক্ট বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের জন্যই কিন্তু এই গত 4টা সিরিজে জয় পেয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য 11 এবং টপ 6 ব্যাটিং লাইন আপে আসলে কারা থাকছে সেই আলোচনায় যদি যাই, শুরুটা নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে সাইফ হাসান, তিনি সব পজিশনেই বাংলাদেশ তাকে খেলিয়েছে এবং বিভিন্ন পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো সাইফ হাসান প্রত্যেকটা পজিশনে ক্লিক করেছেন। এখন সাইফ হাসানকে আপনি 4-এ ক্লিক করাতে চান, 3-এ ক্লিক করাতে চান, নাকি ওপেনিং এ ক্লিক করাতে চান, দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাইফকে যদি আপনি 4-এ খেলান, তার মানে আপনি পাওয়ার প্লেতে সাইফের সেই স্ট্রোক মেকিং অ্যাবিলিটিকে কাজে লাগাতে চান না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সাইফকে যদি আপনি ওপেনিং এ খেলাতে চান বা সেই পরিকল্পনাটা করেন, তাহলে ইমন এবং তামিমের মধ্য থেকে একজনকে নিচে নামাতে হবে। ইমন এবং তামিমের একজনকে যদি আপনি নিচে নামানোর পরিকল্পনা করেন, লিটন দাসের ব্যাটিং অর্ডারটা তাহলে কি হবে? লিটন দাস তো নাম্বার 3 হিসেবে আমরা ভাবছি। ইমন তামিমেরও যদি একজন নেমে যায় এবং ইমন তামিমের একজন যদি ওপেনিং এ থাকেন, সাইফ যদি ওপেনিং এ গিয়ে পার্টনারশিপ করেন, তাহলে লিটন কুমার দাসের ব্যাটিং অর্ডার কি হবে? ইমন এবং তামিমের যিনি নিচে নেমে যাবেন তার ব্যাটিং অর্ডার কি হবে? মানে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানটায় তৈরি হয়েছে। আমি ডেফিনেটলি চাই ইমন এবং তামিম দুজনই বাংলাদেশের যে সেটআপ 11 সেটআপ সেখানটায় থাকুক, কিন্তু একই সাথে আই এম বিট কনফিউজড। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি সাইফকে দিয়ে টপ 6 মানে প্রথম 6 ওভার, শুরু 6 ওভার, গুরুত্বপূর্ণ 6 ওভার কাজে লাগাবো, নাকি সাইফকে আমি নাম্বার 4-এ খেলাবো? এটা কিন্তু একটা মানে একটা পাজলিং সিচুয়েশন ক্রিয়েট করেছে যে আপনি সাইফকে কোথায় খেলাতে চান। সাইফ যেভাবে স্ট্রোক মেক করতে পারে, যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে, লাস্ট ম্যাচেও আমরা দেখেছি যে তিনি যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকের বিপক্ষে অনেক বেশি সাকসেসফুল ছিলেন, সেই জায়গা থেকে 80 রানস করেছিলেন, সেই জায়গা থেকে আপনি সাইফকে কোথায় খেলাবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং সবশেষ সিরিজে ওপেনিং করে আসা, ওপেনে খেলে আসা একটা ছেলেকে আপনি নাম্বার 4-এ পরের সিরিজেই খেলাচ্ছেন, যদিও সেটা ডিফারেন্ট ফরম্যাট এবং সেই ফরম্যাটেও সে সাকসেসফুল, এটা একটা বড় প্রশ্ন। সো আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট কিভাবে এটাকে ঠিকঠাক করবে আমি জানি না, বাট সাইফ হাসানকে আই ওয়ান্ট টু সি ইন ওপেনিং। সাইফ হাসানকে আমি ওপেনিং এ দেখতে চাই, ইমন এবং তামিমকেও আমি 11-এ দেখতে চাই। লিটন কুমার দাস তো ক্যাপ্টেন, তিনি থাকবেন। টপ 4 নিয়ে এখানটা আসলে ডিসকাশনটা শেষ হয়ে যায়। টপ 4 নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। এই 4 জনকে আমি বাদ দেওয়ার পক্ষে না।
লিটন এমনিতেই বাদ পড়বেন না, সাইদকেও আপনি মানে কোনো বিবেচনায় বাংলাদেশ দলের সবচেয়ে কনসিস্টেন্ট ক্রিকেটার রাইট নাও, আপনি বাদ দেওয়ার পরিকল্পনা চিন্তা ভাবনা কোনোটাই আনতে পারবেন না মাথার মধ্যে। বাদ থেকে যে দুজন ওপেনার ডেফিনেটলি আই ওয়ান্ট দেম দেয়ার, কারণ বাংলাদেশকে এই উইকেটে স্ট্রোক মেক করতে পারে, ধরো তক্তা মারো প্যারেক টাইপের ব্যাটিং করতে পারে, ইউ নিড দোজ স্ট্রোক মেকার্স। সো এরপরের যে পজিশন দুটো থাকলো নাম্বার 5 and 6, ম্যাজিকটা ওখানটায়, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ইনফ্যাক্ট ওখানটায়। কেন আমি বলছি যে টপ 4 নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, বোলিং ডিপার্টমেন্টে আপনি 3 জন আর 2 জন মানে যতজনই আপনি স্পিনার খেলান না কেন এটা নিয়েও বড় প্রশ্ন তোলার সুযোগ থাকবে না, কারণ সবাই মানে কাছাকাছি পারফর্মার 19 19.5 ইনফ্যাক্ট। পেস ডিপার্টমেন্ট নিয়েও আসলে বড় প্রশ্ন তোলার কোনো সুযোগ তো থাকছে না। বাট 5-6 আপনি কাকে খেলাবেন? হু উইল বি ইউর কিপিং অপশন? লিটন কুমার দাস দ্য ক্যাপ্টেন, তিনি নিজেই কিপ করবেন, ধরেন করলো। আপনি অ্যামাং দিস 3 ক্রিকেটার্স শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান, তাহিদ হৃদয় কিন্তু আমি আলোচনাতেই আনছি না, তাহিদ হৃদয় আমি স্পট দেখি না ইনফ্যাক্ট। সো এই যে 3 জনের আমি নাম বললাম, নুরুল হাসান সোহান, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, এই দুজন থেকে ইউ উইল বি এবল টু অ্যাকোমোডেট অনলি 2। একজনকে আপনাকে বাদ দিতে হবে। এখন জাকের আলী অনেককে যেভাবে হোক কোচিং স্টাফের একটা অংশ, ইনফ্লুয়েন্সিয়াল পার্ট, তাকে খেলাতে চায়। যেই জাকের আলী অনেক সবশেষ 6 ম্যাচে করেছেন 66 রান, মাত্র 66 রান লাস্ট 6 ম্যাচেসে, যার এভারেজ হচ্ছে 11, যে স্ট্রাইক রেট হচ্ছে 108। কোনো বিবেচনাতেই বাকি দুজনের সাথে, সোহান বলেন আর পাটোয়ারি বলেন, কোনো বিবেচনাতেই বাকি দুজনের সাথে কম্পারেবল না তার পারফরমেন্স, খুবই পোর। সেই জাকের আলী অনেককে শুধুমাত্র কোনো একটা জায়গা থেকে ভালো লাগার কারণে, ভালোবাসার কারণে খেলানোর ব্যাপারে একটা বড় ধরনের ঝোঁক রয়েছে, দাড়িপাল্লার পাল্লাটা এদিকে নামানো আছে। সো এখন এই ঘটনাটা যদি ঘটে, ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি ডার্টি প্র্যাকটিস ইন দ্য ন্যাশনাল টিম। কারণ আপনি পারফর্মারকে বাদ দিয়ে নন পারফর্মারকে শুধুমাত্র আপনার কোরামের বলে যদি খেলিয়ে দেন, আমি জাকেরের বিরুদ্ধে না, জাকেরের মতো যদি বাজে পারফরমেন্স শামীম হোসেন পাটোয়ারি করে, ইভেন সাইফ হাসান করে, আমি তাদের ব্যাপারেও বলবো। বিকজ আই এম অ্যাজ দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি এবং একজন রিপোর্টার হিসেবে আমি চাই কি যে বাংলাদেশের সেরা 11 জন মাঠে নামবে, সেরা 11 জন মাঠে নামবে, নাম এখানটা ম্যাটার করে না। সো আপনি যখন সেরা 11 জন ক্রিকেটার খেলাবেন, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স আপনি সেরা 11 জনকে বেছে নেবেন। সেরা 11 জনকে বাঁচতে গিয়ে আপনি যদি 11 এভারেজের 108 স্ট্রাইক রেটের 6 ম্যাচে 66 করা, 6 ম্যাচে 4টা সিঙ্গেল ডিজিট আউট হয়ে যাওয়া একজনকে 11-এ, বাংলাদেশের 11-এ যদি সুযোগ করে দেন, এটা আমার কাছে মনে হয় কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সো আই ওয়ান্ট টু সি দেয়ার শামীম হোসেন পাটোয়ারি এন্ড নুরুল হাসান সোহান। টপ 6টা আমার অনেকটা এরকমই, যে আমি আসলে ওপেনিংটা কে করছে না করছে সেই হিসাবটা আমি করতে চাই না এই মুহূর্তে, বাট তামিম, ইমন, সাইফ, লিটন এবং শামীম, সোহান, এই যে 6টা নাম বললাম, এর বাইরে 5 জন বোলার খেলবে, আপনারা সবাই জানেন। এই 5 জন বোলারকে নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। বাট বাংলাদেশ দল যেভাবে প্ল্যান করছে, বাংলাদেশ দলের ইনসাইডে যে ধরনের সিন্ডিকেট বাজি চলছে, আমার কাছে মনে হয় ইন্টারফেয়ার করে হলেও প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা বলে এখানটায় যেন ফেয়ার ক্রিকেট হয়, ফেয়ার সিলেকশন হয়, সেটাকে এনশিওর করতে হবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। একটু পরেই ম্যাচ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম T20 চট্টগ্রামের সাগরিকায়।